আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমার দুষ্টু মিষ্টি আপুমনি আর ভাইয়ারা, আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ রহমতে আপনাদের দোয়া আর ভালোবাসায় আমি লাকি খুবই ভালো আছি। আমার টাইটেল আর থাম্বনেল দেখে নিশ্চয়ই আপনারা টান টান উত্তেজনা নিয়ে বসে গিয়েছেন আমার ভিডিওটি দেখার জন্য। আসলে যখন আমি এই রোড দিয়ে যাচ্ছিলাম তখনও কিন্তু আমারও একই অবস্থা হয়েছিল। দেখতেই পাচ্ছেন এই রাস্তাটিরই কথা বলেছি আমি আমার থাম্বনেল এবং টাইটেলে। সিলেট হবিগঞ্জের সাতছড়ির নাম নিশ্চয়ই অনেকেই শুনেছেন। অনেকেই সিলেটের বাইরে থেকে ঘুরতে আসেন এই জায়গাটি, আর যারাই সাতছড়িতে যেতে চান তাদেরকে অবশ্যই এই রাস্তাটি পার করেই যেতে হবে। দেখতেই পাচ্ছেন ঘন বন, মাঝখান দিয়ে রাস্তা, দুই পাশে কিন্তু পাহাড়ের মতো টিলা। আসলে এই রাস্তা দিয়ে যাওয়ার সময় খুবই ভয় করে, কারণ দেখতেই পাচ্ছেন আঁকাবাঁকা রাস্তা, সামনে দিয়ে হুট করে যদি কোনো গাড়ি চলে আসে স্পিডে, দেখার ক্ষমতাই নেই। এজন্যই হচ্ছে এই রাস্তাটি ভয়ঙ্কর। তবে এই রাস্তাটি ভয়ঙ্কর হওয়ার কারণ একটি নয়, কারণ হচ্ছে দুটি। সাতছড়ি উদ্যানে আনন্দ নিতে চাইতে হলে অবশ্যই আপনাদেরকে এই বিপজ্জনক রাস্তাটি অতিক্রান্ত করেই যেতে হবে। এই রাস্তাটি দুইটি কারণে ভয়ঙ্কর। একটি হচ্ছে এই রাস্তার দুই পাশে উঁচু উঁচু টিলা আর জঙ্গলের মতো অনেক গাছ, আর আরেকটি কারণে হচ্ছে এই রাস্তাটি ভয়ঙ্কর, এখানে ডাকাত থাকে। সবাই নিশ্চয়ই এখনই অনেক ভয় পেয়ে গিয়েছেন। হ্যাঁ, আসলে ভয় পাওয়ারই কথা, বিশেষ করে যখন নাকি রাত 10টার পর এই রাস্তা দিয়ে কেউ আসতে চান, তাহলে ইচ্ছেটা এখনই মেরে ফেলুন। কারণ রাত 10টার পর এখানে একটা পাখি, একটা জীবজন্তুও থাকে না, একদম নীরব থাকে। এখানে যে টহল পুলিশগুলো থাকে ওরাও কিন্তু 9:30 পর্যন্ত বা 10টা পর্যন্তই থাকে, এরপর আর এখানে কোনো কাকপক্ষীও থাকে না। কারণ আমি আমার নিজের অভিজ্ঞতা থেকেই বলছি। একদিন রাত্রে আসার সৌভাগ্য বলবো না দুর্ভাগ্য বলবো জানি না, তবে একদিন রাত 10টার পরে আসার অভিজ্ঞতা হয়েছিল আমার এই রাস্তা দিয়ে। যখন এসেছি তখন মনে হচ্ছিল আমি কোনো ভুতুরে রাস্তা দিয়ে যাচ্ছি। কোনো মানুষ তো থাকবে দূরের কথা, কিছুই ছিল না এই রাস্তায়। যাচ্ছিলাম আর মনে মনে আয়াতুল কুরসি পড়ছিলাম। আল্লাহর অশেষ রহমতে আর আমাদের ড্রাইভারের সাহসিকতার কারণে সেই যাত্রায় আমরা বেঁচে গিয়েছিলাম। কারণ আমরা আমাদের আব্বুর মুখে শুনেছিলাম এই রাস্তাটা কিন্তু অনেকই ডেঞ্জারাস। এই রাস্তায় রাত 10টার পর তেমন কেউই যাতায়াত করে না, কারণ এখানে আশেপাশে অনেক বেশি ডাকাতি হয় গাড়ি থামিয়ে। তাই আপনারা যারা নাকি ঢাকা থেকে বা সিলেটের বাইরে থেকে সিলেট যাবেন বা হবিগঞ্জ যাবেন, তারা অবশ্যই এই রাস্তাটি অ্যাভয়েড করে যাবেন। কারণ এই রাস্তাটি ছাড়াও আরেকটি রাস্তা রয়েছে যেটা নাকি মেইন রোড, আপনারা সেই রোড দিয়ে যাবেন। সৌন্দর্য উপভোগ করার জন্য কখনোই নিজের বিপদ নিজে টেনে আনবেন না। সৌন্দর্য উপভোগ করার পাশাপাশি নিজের নিরাপত্তাটাও কিন্তু অনেক বেশি জরুরি। কথা বলতে বলতে ভিডিওর শেষ পর্যায়ে চলে এসেছি। আজ তাহলে এখানেই আমি আপনাদের কাছ থেকে বিদায় নিয়ে নিচ্ছি। যাওয়ার আগে বলে নিচ্ছি, আমার ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তবে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে নেবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।